আমার সময়ে কোনো গ্রামে রাস্তাঘাট বলতে যা বোঝায় তার কিছুই ছিল না। পদপিষ্ট ঘাসের আলপথ মারিয়ে সবাই যাওয়া আসা করত। এ গায়ের মহিলা আর শিশুরা পোড়া লাল মাটি দিয়ে রং করা মোটা কম্বল পরত। শুধুমাত্র অল্প কিছু খ্রিস্টান পরিবারের নারী ও শিশুদেরই পশ্চিমা ধাঁচের পোশাক পরতে দেখা যেত। গরু, ভেড়া, ছাগল আর ঘোড়া পালন প্রত্যেক পরিবারের সাধারণ পেশা ছিল। কোনো গ্রামের চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে ছিল ফসলের ক্ষেত। বড় ধরনের তেমন কোনো গাছ ছিল না, তবে গ্রাম ছাড়িয়ে দূরে পাহাড়ের ঢালে বিশাল বিশাল সাইজের অসংখ্য গাছ ছিল। আদিবাসী অথবা উপজাতীয়দের সার্বিক স্বাধীনতা ছিল না, কারণ তারা সবাই সরকার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করত। সেই সময় হাতে গোনা কিছু লোক ছাড়া সমগ্র দক্ষিণ আফ্রিকার মানুষকে ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়েছে। জমি তখন কাউকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ভোগ করতে দেওয়া হতো না। চাষবাস বাবদ জমি অনুযায়ী প্রত্যেককে জমির ভাড়া অনুযায়ী বাৎসরিক ভিত্তিতে সরকারি তহবিলে অর্থ জমা দিতে হতো। ওই এলাকায় বাচ্চাদের লেখাপড়ার জন্য দুটো প্রাইমারি স্কুল ছিল। বাজার সদাই করার জন্য ছিল একটি মাত্র মুদি দোকান। আমরা যারা সেখানে থাকতাম তাদের অধিকাংশ লোকের প্রধান খাদ্য ছিল জব, ভুট্টা, শিম আর লাউ জাতীয় সবজি। পূর্বপুরুষরা এসব খাবারে অভ্যস্ত ছিল বলেই যে আমরা এগুলোকে প্রধান খাবার হিসেবে গ্রহণ করেছিলাম, ব্যাপারটা আসলে সেরকম নয়। আসল ব্যাপার হলো এর চেয়ে দামি খাবার খাওয়ার মতো সামর্থ্যই আমাদের ছিল না। গ্রামের মধ্যে যারা সবচেয়ে বিত্তশালী ছিল তারা এসব খাবারের পাশাপাশি চা, কফি, চিনি এগুলো খেত। কিন্তু কোনো গ্রামের বেশিরভাগ মানুষের কাছে এগুলো ছিল দুর্লভ বস্তু। ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় চা কফিকে তারা বড় লোকের বিলাস বলে ডাকত। চাষাবাদ, রান্নাবান্না এবং গোসল করার জন্য নিকটবর্তী ছোট নদী অথবা ঝর্ণা থেকে বালতিতে করে পানি আনতে হতো। এই কঠোর পরিশ্রমের কাজ মহিলাদেরই করতে হতো। আসলে কোনো গ্রামটাই ছিল শিশু আর মহিলাদের। পুরুষরা বছরের অধিকাংশ সময় হয় দূরবর্তী খামারের নয়তো খনিতে শ্রমিকের কাজ করত। জোহান্সবার্গের দক্ষিণ সীমানা প্রাচীর হিসেবে পরিচিত পাহাড়ে ছিল খনি। সেখানেই পুরুষরা কাজ করতে যেত। বছরে এরা বার দুয়েক গ্রামে বউ ছেলেপুলের কাছে আসত। মূলত জমিতে লাঙ্গল দেওয়ার মৌসুমেই তারা গ্রামে ফিরত। হাল চাষ দিয়ে আবার তারা কর্মস্থলে ফিরে যেত। জমিতে বীজ ফেলা, নিড়ানি দেওয়া এবং ফসল কেটে ঘরে তোলা সব দায়ভার পড়ত মহিলা ও শিশুদের ওপর। গোটা গ্রামে প্রায় কেউই লিখতে অথবা পড়তে জানত না। লেখাপড়ার ধারণাকে অনেকেই একটি বিদেশি কনসেপ্ট হিসেবে মনে করত। কোনো গ্রামে পাশাপাশি 3টি কুঁড়ের তত্ত্বাবধানে ছিলেন আমার মা। যতদূর মনে পড়ে ওই 3টি কুঁড়েই আমার আত্মীয়দের ছেলেপুলেতে ভরপুর ছিল। 3টি ঘরে একগাদা বাচ্চা সারাদিন কিলবিল করত। ওই গ্রামে আমি আমার সমবয়সীদের সাহচর্য ছাড়া একা একটি দিনও কাটিয়েছি বলে আমার মনে পড়ে না। আফ্রিকান সংস্কৃতি অনুযায়ী সেখানে চাচাতো, খালাতো অথবা ফুফাতো ভাই বোন বলে কিছুই নেই। চাচা, ফুফু অথবা খালার ছেলে মেয়েকে সেখানে শুধুমাত্র ভাই অথবা বোন হিসেবেই বিবেচনা করা হয়। শ্বেতাঙ্গরা যেরকম রক্তের সম্পর্কিত আত্মীয়দের বিভাজন করে আমাদের মধ্যে তা করা হয় না। আমাদের সমাজে সৎ ভাই অথবা সৎ বোন বলেও কিছু নেই। মায়ের বোন আমাদের কাছে খালা নয়, মা। চাচার ছেলে আমাদের কাছে চাচাতো ভাই নয়, কেবলই ভাই। ভাইয়ের ছেলে অথবা মেয়ে আমাদের কাছে ভাতিজা ভাতিজি নয়, তারা আমাদের ছেলে বা মেয়ে।